হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো আজকে সেই টিউটোরিয়ালে আমরা দেখব যে আমরা একটা ইন্টিজার ভ্যালু ইনপুট হিসেবে আমরা দিব স্ক্যানএফ এর মাধ্যমে, এবং কম্পিউটার সেটা আমাদের দেওয়া কন্ডিশনের মাধ্যমে সে এমনভাবে প্রোগ্রামটি কম্পাইল করবে যে আমাদের দেওয়া মানটা পজিটিভ না নেগেটিভ সেটি সে আউটপুট হিসেবে দেখাবে। যেমন আমরা যদি +5 দিই তাহলে হচ্ছে পজিটিভ, আবার যদি -5 দিই তাহলে হচ্ছে নেগেটিভ। তো এইভাবে হচ্ছে প্রোগ্রামটি আউটপুট দেখাবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো শুরুতেই হচ্ছে কোড ব্লকসটি ওপেন করে নিলাম। কোড ব্লকস, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে কনসোল অ্যাপ্লিকেশন থেকে সি। তো আজকে আমরা শিখব পজিটিভ, নেগেটিভ। তো সোর্স থেকে মেইন সি ফাইলটি ওপেন করি। তো এখন লেখা স্টার্ট করি। তো গত যে টিউটোরিয়ালটা ছিল ওটা ছিল হচ্ছে অর্ডার ইভেন, আর এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ। মোটামুটি কাছাকাছি, জাস্ট কন্ডিশনের একটু চেঞ্জ আছে, এছাড়া আর কোনো চেঞ্জ নাই। stdlib ডট কি হবে ডট এইচ, ওকে ডট এইচ। তারপর হচ্ছে ইন্ট মেইন, তারপর হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু নিব। ইন্টিজার ভ্যালু নিলাম সাপোজ হচ্ছে b। তারপর এখন প্রিন্টএফ দিব, প্রিন্টএফ এর ভেতর একটা মান লিখব। তো লিখলাম যে প্লিজ এন্টার ভ্যালু। যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ বের করব, তো আলাদাভাবে কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট পজিটিভ আর নেগেটিভ। তো এখানে আমি আবার স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে স্ক্যানএফ, তারপর হচ্ছে স্ক্যানএফ। তো স্ক্যানএফ এর তো মান নিবে, তো %b, তারপরে হচ্ছে $b। তো এখন আমরা কন্ডিশন দিই ইফ b গ্রেটার দ্যান 0 যদি হয়। b যদি মানে আমরা যে মানটা দিব, সাপোজ আমরা দিলাম 1 যদি 0 থেকে বড় হয়, ঠিক আছে, 1 যদি 0 থেকে বড় হয় তাহলে হচ্ছে প্রিন্টএফ এ দেখাবে হচ্ছে পজিটিভ। আবার আর যদি এটা না হয় সেক্ষেত্রে হচ্ছে এলস ইফ। এখন আবার আমরা এলস ইফ ইউজ করি। এলস ইফ বি দেন 0, তাহলে তো বি হচ্ছে 0 থেকেও ছোট, মানে নেগেটিভ বোঝাচ্ছে। এটা তো কন্ডিশন দেখে আমরা বুঝে যাচ্ছি। তো প্রিন্টএফ দিয়ে এটা কি হবে, এটা হবে নেগেটিভ, রাইট? কারণ এর আগেরটা যেহেতু 0 থেকে বড় তাহলে অবশ্যই পজিটিভ, আর এটা যেহেতু 0 থেকে ছোট তাহলে অবশ্যই নেগেটিভ। তারপর হচ্ছে কমা বি, না ভুল হয়েছে, কমা বি, ওকে। তারপর হচ্ছে রিটার্ন 0, ওকে। সো এখন কম্পাইল করি, ওকে, রান করি। তো এন্টার ভ্যালু, তো এখন আমরা দিলাম হচ্ছে +20। তো এটা হচ্ছে দেখুন এই যে নিচে দেখা যাচ্ছে পজিটিভ। আবার
যদি আমরা আবার দেখাই, তো এখন -20 দিলাম, তাহলে দেখেন নেগেটিভ, দেখছেন? আবার যদি এখন আমরা দিই শুধু 30, শুধু, তাহলে পজিটিভ। আবার যদি আমরা -1 যদি দিই, তাহলে নেগেটিভ। তো এই যে এইভাবে, এটা কি আসলে, যে আমরা যেই ইনপুটটা নিলাম, ইনপুটটা যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে অবভিয়াসলি নেগেটিভ। বেশ সিম্পল একটা প্রোগ্রাম। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার কথাগুলো। আজ এই পর্যন্তই। পরবর্তী নতুন আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।